অভিযুক্ত ফজর আলীকে ভোর ৫টার দিকে ঢাকার সায়েদাবাদ থেকে গ্রেপ্তার করার পর কুমিল্লায় নিয়ে আসা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে মুরাদনগর থেকে যুক্ত হচ্ছেন মাসুদ আলম। মাসুদ জানাবেন যে ফজর আলীকে কুমিল্লায় কখন আনা হচ্ছে, পুলিশ কি জানিয়েছে সবশেষ? শাফিন, ফজর আলীকে ঢাকার সায়েদাবাদ থেকে গ্রেপ্তারের পর ভোর ৫টায় কিন্তু আমরা খোঁজ নিয়েছিলাম। পুলিশ সুপারের সঙ্গে কথা হয়েছে আমাদের। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাকে গ্রেপ্তারের পর ঢাকা থেকে কুমিল্লা নিয়ে আসা হচ্ছে, নিয়ে আসা হবে খুব দ্রুতই। নিয়ে আসার পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হবে পুলিশের নজরদারিতে। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। কারণ হচ্ছে যে ধর্ষণের ঘটনার পর যারা ভিডিও চিত্র ধারণ করেছিলেন ওই লোকজন, স্থানীয় লোকজন ফজর আলীকে ব্যাপক মারধর করেছেন এবং যিনি ধর্ষণের শিকার হয়েছেন তাকেও, ওই নারীকেও মারধর করা হয়েছে। তো এখন পর্যন্ত আসলে যিনি মামলার প্রধান অভিযুক্ত ফজর আলীকে গ্রেপ্তার ছাড়াও যে নারীকে ধর্ষণের পর তার শ্লীলতাহানির যে চিত্র, সেটি ভিডিও ধারণ করে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছিলেন, সেরকম প্রায় অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সবগুলো তথ্যই কিন্তু আসলে কুমিল্লা জেলা পুলিশ আমাদেরকে নিশ্চিত করেছেন। একই সঙ্গে আর অন্য যারা জড়িত রয়েছেন তাদেরকেও আসলে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে ধর্ষণের পেছনে আসলে কি কারণ রয়েছে বা আর কেউ জড়িত আছেন কিনা সেটি ফজর আলীর সঙ্গে কথা বলে বা তাকে জিজ্ঞাসাবাদ শেষে মূলত সেই তথ্য আমাদেরকে আসলে নিশ্চিত করবেন বলে পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন। তো গত বৃহস্পতিবার রাতের যে ঘটনাটি ঘটেছিল কুমিল্লাতে, সেটি নিয়ে আসলে দেশ জুড়ে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় কিন্তু আসলে প্রতিবাদের যে একটি জোয়ার সেটি উঠেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সকল ক্ষেত্রে। তো এরপর থেকে কিন্তু আমরা যোগাযোগ শুরু করেছিলাম, যা পুলিশের সঙ্গে কথা বলা শুরু করেছিলাম। গতকালকে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছিলেন যে আসলে ধর্ষণের শিকার যে ঘটনা ঘটেছে কুমিল্লার মুরাদনগরে, সেই ঘটনার পরে কিন্তু আসলে নারীকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এনে তার শারীরিক পরীক্ষা করানো হয়েছিল। সেই পরীক্ষার রেজাল্ট পাওয়ার পরে মূলত হচ্ছে যে তারা অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য মাঠে বেরিয়ে পড়েন। এরপরে কিন্তু আসলে যারা ভিডিও চিত্র ধারণ করেছেন সেরকম চারজনকে গ্রেপ্তার করেছেন এবং ভোর ৫টায় ঢাকা থেকে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেন ফজর আলীকে। তো এ ছিল এখন পর্যন্ত আমাদের কাছে সবশেষ। কুমিল্লায় ধর্ষণ মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ আলম, যুক্ত হয়েছিলেন কুমিল্লা থেকে।